This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশে আজ প্ল্যানেট প্যারেড এক সারিতে দেখা যাবে লিমা, ছটা গ্রহকে এক সারিতে দেখা যাবে। সন্ধে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। একই সারিতে আসবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস এবং নেপচুন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। লিমা, সূর্য অস্ত যাওয়ার ৪৫ মিনিট পর থেকেই কিন্তু খালি চোখে দেখা যাবে এক এক করে ৪টি গ্রহকে, তাই তো? একদম। ইউরেনাস এবং নেপচুন দেখতে কিন্তু টেলিস্কোপের প্রয়োজন রয়েছে। মহাজাগতিক এই দৃশ্য মানে এটা দর্শকদের বলে রাখা প্রয়োজন যে তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, প্রায় ৩ ঘন্টা স্থায়ী হবে, তাই তো? একদমই তাই। মঙ্গল গ্রহ লাল রঙের উজ্জ্বল বাল্বের মতন দেখাবে, বৃহস্পতি আর শনিকে আকাশে ক্ষুদ্র বিন্দুর মতন দেখা যাবে। কিন্তু শুভজিৎ, এখন মানে আমার মনে তো খুবই প্রশ্নটা আসছে যে এটা কেন হয় বা এটা কোন সময় হয়? পরপর এই যে গ্রহের যে ছক্কা, মানে আমরা বলছি ৬টা গ্রহ একদম অ্যালাইনমেন্টের যে বিষয়টা আমরা এখন অবধি দর্শকদেরকে জানিয়েছি, সেটা কখনই বা হয়, কোন সময় হয়, এটা কি বিরল? মানে সমস্ত বিষয়গুলোর জন্য তো অবশ্যই আমরা এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে তথ্যগুলো আরও একবার দিয়ে রাখি, যেটাকে বলা হচ্ছে প্ল্যানেট প্যারেড। যাবে মানে একসঙ্গে ৬টি গ্রহ পরপর সারি দিয়ে থাকবে। এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি কিন্তু আমরা, তাই সন্ধে অবধি প্রত্যেককে আমরা তাকিয়ে রয়েছি। একই সারিতে কে কে কোন কোন গ্রহ আসবে এটা আরেকবার আপনাদের বলে রাখি। মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস এবং নেপচুন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট, পরপর থাকবে। তবে কখন দেখা যাবে শুভজিৎ, এটা একবার দর্শকদের বলে রাখা প্রয়োজন, তাই? সূর্য অস্ত যাওয়ার ৪৫ মিনিট পর থেকেই কিন্তু লিমা খালি চোখে দেখা যাবে এক এক করে ৪টি গ্রহকে, কিন্তু ইউরেনাস এবং নেপচুন দেখতে টেলিস্কোপের প্রয়োজন পড়বে। ওই যে শুভজিৎ বললাম যে বেশ কিছু প্রশ্ন আমার মনে কিন্তু এই মুহূর্তে আসছে, এক্সপার্টই তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই মুহূর্তে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আমাদের দুজনেরই মাথায় এই মুহূর্তে স্টুডিওতে দাঁড়িয়ে আমরা আলোচনাও করছি, এই প্রশ্নটা আসছে যে এটা কি বিরল? না, দেখুন, এটা তো অবশ্যই বিরল ইন দি ফলোয়িং সেন্স যে এই ৯খানা গ্রহ আছে, আমাদের যে ৮খানা গ্রহ আছে, আমরা সবাই কিন্তু একটা প্লেনের মধ্যে আছি এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রহ সবসময়তেই একটা প্লেনের মধ্যেই থাকে। বিরলটা কি ব্যাপার, যেটা হচ্ছে রাত্রেবেলা যে এত সবাইকে দেখা যাচ্ছে মেনলি, সেইটা বিরল। সাধারণত কি হয়, দিনের বেলা তো কাউকে হয়তো ৪টে আছে এক লাইনে, রাত্রেবেলা হয়তো ৪টে এক লাইনে আছে, ৫টা এক লাইনে, কখনো 2টো এক লাইনে সবসময়তেই থাকে। কিন্তু এই যে ৬টা ৭টা এক লাইনে আছে রাত্রেবেলার দিকে এবং তারা সকালের দিকে নেই, এটাই বিরল ব্যাপার। আচ্ছা সন্দীপবাবু, সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন, মানে আমি খালি চোখে দেখবো, অনেকেই দেখবেন, তারা গ্রহগুলোকে চিনবেন কিভাবে? মানে চিহ্নিত করা কি সম্ভব এই গ্রহকে এইরকম দেখা যাবে? অবশ্যই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে গ্রহগুলো দেখবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যারা একটু আগ্রহ আছে তারা দেখে রাখুক যে সূর্য কোন রাস্তা দিয়ে আজকে সকালবেলা গেল, ঠিক আছে, মোটামুটি কোনখান দিয়ে যাচ্ছে, ঠিক ওই রাস্তাতেই কিন্তু রাত্রিবেলা সব কটা গ্রহ দেখা যাবে, এক্স্যাক্টলি ওই রাস্তার উপরে। এটাকে বলা হয় সৌর অয়ন বৃত্ত। এবার সূর্যটা যেই ডুবলো, জাস্ট তার আধ ঘন্টা আগে সূর্য যেখানে ছিল সেইরকম একটা জায়গাতেই কিন্তু দেখা যাবে আধ ঘন্টা ১ ঘন্টা আগে, সেখানে কিন্তু দেখা যাবে বুধ এবং শুক্র এবং শনি। আচ্ছা, ন্যাচারালি গ্রহ দেখতে গেলে আপনারা জানেন যে গ্রহগুলো মিটমিট করে না, কারণ একটা ডিস্কের মতো বেশ বড় সাইজের ডিস্ক, এরা মিটমিট করে না, তারা মিটমিট করে। এটা তো সবাই আমরা বাচ্চা বয়স থেকে পড়ে যাচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সূর্য ডোবার ঠিক পরে একদম তাকালে দেখতে পাবে একটাই মাত্র তারা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যা তারা, সেটাই আমাদের ভেনাস। তার ঠিক পাশে দেখতে পাবে শনি, একদম কাছাকাছি। তবে শনিটা অত ব্রাইট হবে না, কারণ শনির যে রিংটা আছে, রিংটা আমাদের দিকে মুখ করে নেই, আসলে এই রিংটা আমাদের দিকে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, সেই কারণে শনিটা একটু ছোট দেখা যাবে। কিন্তু ওইটাই যদি আবার মাথার উপর দিয়ে, আকাশের উপর দিয়ে পূর্ব দিকে তাকানো যায়, তখন আবার জুপিটার দেখা যাবে, মঙ্গল দেখা যাবে, আর যদি টেলিস্কোপ থাকে তাহলে ইউরেনাস নেপচুন দেখা যাবে। তো আমাদের ইন্ডিয়ান সেন্টারে আমরা আজকে 6টা টেলিস্কোপ রেখে দেবো ছাদের উপরে, 6টা টেলিস্কোপ 6টা প্ল্যানেটের দিকে মুখ করে
যাতে যে যখন আসবে তারা সেই প্ল্যানেটটাকেই যেন দেখতে পায়। সন্দীপবাবু একটু সঙ্গে থাকুন লিমা, শহরবাসীর কিন্তু আগ্রহ তুঙ্গে একদম। আর এই বিশেষ দিনগুলোতে আমাদের অবশ্যই এই শুভজিৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামে নজর থাকে, কারণ সেখান থেকে এই বিরল এই মহাজাগতিক দৃশ্যগুলোর যে যে দৃশ্যটা আমরা দেখতে পাই বা যারা পৌঁছে যান সেখানে, আর সেটাও কিন্তু বাড়িতে বসে একেবারেই দেখা সম্ভব নয়। তাই সেই জায়গাতে আমাদের নজর রয়েছে একেবারে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, সকাল থেকেই কি প্রস্তুতি শুরু হলো? একদমই, তুমি যেমনটা বলছিলে, একটা মহাজাগতিক দৃশ্য, একই সরলরেখায় মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এবং ইউরেনাস, নেপচুন। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। তুমি দেখতে পাচ্ছ যে লম্বা লাইন মানুষজনের দেখবার জন্য সেই বিরল দৃশ্য। যদিও সূর্য অস্ত যাওয়ার পরেই কিন্তু সেটা দেখা যাবে। সাধারণ মানুষ কিন্তু অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে জানার চেষ্টা করছেন যে কী রকম দৃশ্যটা হবে। এবং ইতিমধ্যেই কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে মানুষজনের ভিড়, তারা কিন্তু দেখতে এসছেন। তবে বিকেলের পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে হয়তো এখানে কোনো একটা ব্যবস্থা করা হবে এই বিরল দৃশ্য দেখবার জন্য। সাধারণ মানুষ এখন এই ভিড়টা কেন সৌভিক? এখন তো দেখা যাচ্ছে কি গ্রহকে? না দেখো, এখন দেখা যাচ্ছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কারণ হচ্ছে মানুষ যেহেতু জানে যে আজকের দিনটা এরকম একটা বিরল দৃশ্য দেখা যাবে, সেই কৌতূহলবশত কিন্তু মানুষজন আসছে। এবং প্রত্যেক দিনের মতো বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেরকম শো হয় সেরকম শো তো হচ্ছেই। পাশাপাশি যেটা সূত্র মারফত জানতে পারছি, বিকেলের দিকে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু হয়তো বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে কোনো একটা ব্যবস্থা করা হবে এই বিরল দৃশ্য, অর্থাৎ একই সরলরেখায় 6টি গ্রহকে দেখবার সুযোগ কিন্তু মানুষ মিস করতে চাইছে না। বিড়লা প্ল্যানেটোরিয়ামে এখন থেকে মানুষের আগ্রহ উৎসাহ দুটোই দেখা যাচ্ছে, খুব স্বাভাবিক। সন্ধ্যাবেলা কিন্তু এই আগ্রহ অনেকটাই বেড়ে যাবে, আমাদেরও আগ্রহ রয়েছে। আর সে কারণেই তো আমরা জ্যোতির্বিজ্ঞানীদের কাছ থেকে জানতে চাইছি যে বিষয়টি ঠিক কিরকম হচ্ছে। শুভজিৎ, সন্দীপবাবুর কাছে আবারও যাবো, তার আগে একজনের বক্তব্য এসে পৌঁছেছে। দেবীপ্রসাদ দুয়ারি, বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী, তিনি কি বলেছেন একবার শোনাই। আজকে সন্ধ্যাবেলা আকাশে বেশ কয়েকটি গ্রহ থাকবে, কিন্তু তাদেরকে যে পাশাপাশি দেখা যাবে বা একই লাইনে একই সঙ্গে চোখে পড়বে এমনটা নয়। প্রথমেই বলে রাখি যে বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগৎ শুরু হয়েছিল 460 কোটি বছর আগে, যখন একটা গ্যাস এবং ধূলিকণার চাকতি থেকে সূর্য মধ্যিখানে এবং তার চারপাশে গ্রহদের সৃষ্টি হয়েছিল। একই চাকতি থেকে তৈরি হওয়ার ফলে তারা মোটামুটি একটা যে কোনো গ্রহ থেকে মোটামুটি একই সরলরেখায় যেন আকাশের গায়ে থাকে। সুতরাং সেই রকমই একটি ঘটনা ঘটছে আজকে পৃথিবীর নিরিখে। আমরা আকাশে দেখব সরলরেখা ঠিক বলবো না, আকাশ তো দ্বিমাত্রিক নয়, সেটা একটু ব্যাঁকানো, যেন একটা আর্ক, মানে এরকমভাবে একটা সরলরেখায় সবগুলি আছে। সন্ধেবেলার আকাশে যদি আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার মতো দেখি, প্রথমেই চোখে পড়বে একটু ক্ষীণ শনি গ্রহকে। তার ঠিক একটু ওপরেই দক্ষিণ পশ্চিম দিগন্তে তো থাকবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ কিন্তু বেশ উজ্জ্বল। এই একই সময় মাথার মোটামুটি ওপরে থাকবে বৃহস্পতি, আর বেশ কিছুটা পূর্ব দিগন্তে থাকবে মঙ্গল গ্রহ। সুতরাং পশ্চিম থেকে পূর্ব দিগন্ত ঘিরে যেন এই একটা সরল রেখায় এই 4টি গ্রহকে দেখা যাবে। আর যে 2টি গ্রহ আকাশে থাকবে অথচ আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলির একটি হচ্ছে ইউরেনাস, একটি হচ্ছে নেপচুন। ইউরেনাস থাকবে ওই মোটামুটি শুক্র গ্রহের কাছাকাছি অঞ্চলে, কিন্তু এতই ক্ষীণ যে খালি চোখে দেখাটা খুব অসম্ভব। একেবারে যদি কালো গাঢ় অন্ধকার কোনো জায়গায় কেউ যায়, সে হিমালয়ের অঞ্চল হোক বা কোনো সমুদ্রের আশেপাশে উপকূলবর্তী এলাকা হোক, সেখানে হয়তো খুব আবছা হলে দেখতে পাবে, কিন্তু নেপচুনকে দেখার কোনো উপায় নেই। ইউরেনাস এবং নেপচুন এগুলিকে দেখতে গেলে মূলত দূরবীনের মাধ্যমে বা শক্তিশালী বাইনাকুলারের মাধ্যমে দেখতে হবে। এখন কথাটা হচ্ছে এই 25 তারিখটা কতটা গুরুত্বপূর্ণ। এদিক থেকে বলি, এই ঘটনাটা কিন্তু শুরু হয়েছে মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এবং চলবে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ অবধি। সুতরাং প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় আকাশে আমরা দেখতে পাবো। যেমন অনেকে বলছেন যে 29শে জানুয়ারি আরেকটা দিন, যেদিনকে একই সঙ্গে অনেকগুলি গ্রহ থাকবে, তার সঙ্গে চাঁদ এক ফালি বলে, চাঁদের ঔজ্জ্বল্য কম বলে আমরা আকাশে ভালো দেখতে পাবো। আবার 28শে ফেব্রুয়ারিও এরকম একটি ঘটনা, কেননা এরা এখন কাছাকাছি এসেছে, কাছাকাছি থাকবে বেশ কিছুদিন। তবে এরকম ঘটনাটা খুব বিরল যে তা নয়, কিন্তু বিরল, কেন একই সঙ্গে আকাশে 5টা-6টা গ্রহকে দেখতে পাওয়া, এটা কিন্তু সত্যি একটা বেশ আনন্দের ব্যাপার। কতক্ষণ স্থায়ী থাকবে এই গ্রহগুলো? যতক্ষণ না গ্রহগুলো একের পর এক অস্ত যাচ্ছে। যেমন আজকে সন্ধেবেলা এই 8টা 20 মিনিট নাগাদ শনি গ্রহ অস্ত যাবে, তারপর 8টা 44 মিনিটে অস্ত যাবে শুক্র,
তার কিছু পর মাঝরাত নাগাদ অস্ত যাবে বৃহস্পতি, আর মঙ্গল অস্ত যেতে যেতে সকালবেলা হয়ে যাবে। আর আমরা মার্কারি বা বুধকে দেখতে পাবো না, বুধকে কিছুদিন পরে থেকে, যেহেতু সূর্যের খুব কাছে, সেই জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাবো না। এখানে মঙ্গল গ্রহ লাল রঙের এবং উজ্জ্বল বাল্বের মতো দেখাবে এরকম না, মঙ্গল গ্রহকে উজ্জ্বল দেখাবে, কেন মঙ্গল এখন পৃথিবীর নিরিখে সূর্যের ঠিক উল্টো দিকে আছে। উল্টো দিকে আছে বলে সে মানে সূর্যের ঔজ্জ্বল্যটা তার উপরে ততটা হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাবো স্পষ্টভাবে। কিন্তু বিরাট বড় দেখবো বা একটা কমলালেবুর মতো লাল দেখবো, এটা কিন্তু ভাবাটা একেবারেই উচিত নয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে জ্যোতির্বিজ্ঞানী মিস্টার সন্দীপ চক্রবর্তী রয়েছে। শুভজিৎ, আমরা তার কাছে আবার ফিরে যাই। একটা কথা এই মুহূর্তে মনে হলো, মানে মজার ছলেই মনে পড়ে। শুভজিৎ, তোমারও মনে থাকবে, এই গ্রহের অবস্থা নিয়ে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে না, তারা কিন্তু খুব মানে গ্রহের স্থান পরিবর্তন, কখন কোথায় কে থাকছে। আমি মিস্টার সন্দীপ চক্রবর্তীর কাছে এটাই জানতে চাইবো, জোকস পার্ট, এইগুলোকে সরিয়ে রেখে একদম বিজ্ঞানের ভাষায় জানতে চাইছি যে এই যে স্থান পরিবর্তন হচ্ছে, একটা লাইনের মধ্যে একটা অ্যালাইনমেন্টে থাকছে পরপর গ্রহ, কতটা কি দেখা যাবে সেগুলো তো পরের বিষয়। এটা কত বছর অন্তর হতে পারে বা এরকম কোন কোন সময় এটা বিশেষত দেখা যায়? না, একটা পয়েন্ট আমি প্রথমে বলেছি যে এরা সবসময়তেই এক লাইনে আছে। আমরা তাদের কয়টাকে রাত্রে দেখি, কয়েকটাকে দিনে দেখি, সেই কারণে আমরা বলি যে এবার দেখুন, মনে করুন একটা রেসের একটা ট্র্যাক, ঘোড়া, একগাদা ঘোড়া রেসের উপরে আছে এবং তারা এক একটা ঘোড়া এক একটা স্পিডে ঘুরে যাচ্ছে। এবং আপনি যদি একটা ফটো তোলেন আপনার ঘোড়ার ওপর থেকে বসে, আপনি হয়তো দেখবেন এক এক সময়তে দুটো ঘোড়াকে দেখা যাচ্ছে কিংবা তিনটেকে দেখা যাচ্ছে, খুব রেয়ারলি দেখবেন হয়তো বাকি সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে, তাই না? তাই সেই কারণ এই একই ব্যাপার চলছে এখানে। খালি দুটো পয়েন্ট আমি একটা আপনার পয়েন্টে আসছি আমি। এখন যেটা জানেন যে কুম্ভ মেলা চলছে, এবার কুম্ভ মেলাটা সাধারণত কুম্ভ মেলাটা মানেটা হয় যে জুপিটার যখন কুম্ভে থাকে, অ্যাকচুয়ালি জুপিটার এখন যেখানে আছে বৃশ্চিক, আমাদের বৃষ রাশিতে আছে। বৃষ রাশিতে কুম্ভ যদি থাকে, যদি বৃহস্পতি থাকে, তাহলে সেটা হয় কুম্ভ মেলাটা হয় আপনার প্রয়াগরাজে। তেমনি আবার সিংহ রাশিতে থাকতে পারে অর্ধকুম্ভর সময়, আবার কুম্ভ রাশিতে থাকতে পারে। তো এই কারণে 4টে জায়গা ভারতবর্ষে রাখা আছে যে যেখানে যেখানে এই কুম্ভ মেলাগুলো হয়। এখন এই যে আপনার যে গ্রহগুলোকে যখন দেখছেন, এরাই কিন্তু আপনার আত্মীয় স্বজনের মতো, মানে আমরা একসঙ্গেই জন্মেছি এই সোলার সিস্টেমে, ফলে আপনি বাকি সব বন্ধু এই পৃথিবী থেকে দেখছি, তাদের ভাই বোনদের একসঙ্গে দেখতে পাচ্ছি। অন্য যে তারাগুলো দেখছেন তারা কিন্তু সোলার সিস্টেমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা বহু দূরে দূরে আছে। এই একটা একাত্মতা আমি মনে করি যে একটা একাত্মতা আমরা জানি। এবং কিন্তু অ্যাকচুয়ালি মানুষের জীবনে গ্রহের প্রভাব কিংবা এই ধরনের জিনিসগুলো প্রচণ্ড কম। আমরা যেটাকে বলি টাইডাল ফোর্স, যে কারণে যেভাবে জোয়ার ভাটা হয়, কিন্তু এই গ্রহগুলো এত দূরে আছে, তার জন্য আমাদের শরীর বা আমাদের সূর্যের উপরে, আমাদের জলের উপরে জোয়ার ভাটার পরিমাণও কম। কাজে আমি অ্যাকচুয়াল সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স যত না আছে, ফিজিক্যাল ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি অনেক কম। এখন একটা পয়েন্ট আমি যোগ করতে চাইছি যে এই জানুয়ারি মাস থেকেই এটা শুরু হয়েছিল, কিন্তু মাঝে পূর্ণিমা ছিল বলে আমরা দেখতে পাচ্ছিলাম না। আপনারা জানেন যে 14 তারিখে পূর্ণিমা ছিল, মকর সংক্রান্তির পরেই। এবার 29 তারিখে কিন্তু আবার মৌনী অমাবস্যা, সেই দিনও কিন্তু বিউটিফুল আপনি প্যারেড দেখতে পাবেন, কারণ আকাশে একদম চাঁদ থাকবে না। 1 ফেব্রুয়ারিতে প্রথমে তেমন কোনো চাঁদ নেই, 2 ফেব্রুয়ারিতে এক ফালি চাঁদ এসে ভেনাস আর স্যাটার্নের মাঝখানে এসে উপস্থিত হবে, দেখতে খুব সুন্দর হবে। সেদিন আরও বেটার হবে, সেই 6খানা প্ল্যানেট সঙ্গে আবার একটা চাঁদ। ফলে তাড়াহুড়ো করার কিছু নেই, সামনে 7 দিন আমরা একদম কন্টিনিউয়াসলি সবাইকে দেখাতে পারবো। এখানে এবং সীতাপুরে আমাদের প্রায় 15খানা টেলিস্কোপ আছে। আমরা চাই সবাই এটা মহাজাগতিক যে মানে আমাদের হাতে এখন সময় আছে, এটুকুনি বোঝা যাচ্ছে যে এই দৃশ্যে সাক্ষী থাকার জন্য আমাদের কাছে এখন বেশ কিছুটা সময় রয়েছে। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। এবার শহর কলকাতার ছবিটা আরেকবার দেখি। সৌভিক দেখাচ্ছিল কচিকাচারা কিন্তু ইতিমধ্যে ভিড় করতে শুরু করে দিয়েছে। সৌভিক, শুক্র শনি এগুলো আমরা একসাথে আসবে, আমরা এগুলোকে দেখতে পাবো। যে আমি ইউটিউবে দেখেছিলাম যে 6খানা প্ল্যানেট একসাথে আসবে। আজকে দেখবে, দেখার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, খুবই এক্সাইটেড দেখার জন্য। হ্যাঁ, দেখা তো যায় না, হ্যাঁ খুবই রেয়ার, তো দেখতে সবাইকেই দেখার উচিত এবং দেখবেও সবাই। খালি চোখে দেখা যাবে কিছু, আর সবগুলো দেখা যাবে না। 4টে দেখা যাবে। হ্যাঁ, দেখবে আজকে? ইচ্ছা তো আছে, অনেক এক্সাইটেড।